হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 3 সেকেন্ড সামারটিভ ইভ্যালুয়েশনের ইংরেজি থেকে মডেল স্কুল 1, 2 ও 3 সলভ করব। দেখো এখানে পেন্সিলের উপর যেহেতু পেন দিয়ে লেখা হয়েছে তো একটু এবড়ো খেবড়ো লাগছে, তো যেখানে বুঝতে না পারবে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু ভালো করে একটু রিড করে দিচ্ছি, তাও মন দিয়ে শোনো। কী রয়েছে দেখো, প্রথমে রয়েছে হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ। কীভাবে ইন্টেলিজেন্ট ফিশ মাছটা নিজেকে বাঁচিয়েছিল। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়াজ ডেড। সে অভিনয় করেছিল যেন সে মারা গিয়েছে। বিতে বলেছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ। প্রথম মাছটা কিসে বিশ্বাস করতো? দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ডেস্টিনি। প্রথম মাছটা কিসে বিশ্বাস করতো? ভাগ্যে বিশ্বাস করতো। ঠিক আছে, তারপরে আছে হোয়াট আর দ্য কজেস অফ ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশনের কারণ কি? এটা টেক্সট বুকে 70 পেজে রয়েছে, দেখে নাও, রিড করে দিচ্ছি, দেখে নাও। কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান পলিউট ওয়াটার। বলছে মানুষের দ্বারা যে কেমিক্যালস আসে কোথা থেকে? ফ্যাক্টরি থেকে, গার্বেজ আসে, আর কি আসে? ওয়েস্ট প্রোডাক্ট, যার দ্বারা কিন্তু জল দূষিত হয়। এরপরে কি বলেছে দেখো, হু মকড দ্য ক্রেন। দ্য পিকক মকড দ্য ক্রেন। এরপরে আছে হোয়াট ওয়াজ দ্য কজ অফ পিকক্স প্রাইড। ময়ূরটার গর্বের কারণ কি? দ্য কজ অফ পিকক্স প্রাইড ইজ হিজ বিউটিফুল উইংস অ্যান্ড ফিদার্স। তার সুন্দর ডানা এবং পালকটাই ছিল, তার পালকগুলোই ছিল কি তার গর্বের কারণ। PRIDE। ঠিক আছে, আর ফিদার্স এখানে হচ্ছে FEATHERS। ঠিক আছে, এরপরে হচ্ছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু তোমাদের ইংরেজি যে বুক আছে না সেখানে কিন্তু রয়েছে। মকড, মেড ফান অফ। মারমার, বিড়বিড় করা। সেড ইন আ ভেরি লো ভয়েস, খুব ধীর ভয়েসে বলা। ইন্ট্রোডিউস, মেক নোন, নিজের সম্পর্কে বলা। শর্টেজ, স্ক্যারিসিটি, SCARICITY, মানে ঘাটতি পড়া। গার্বেজ, ডার্টি ওয়েস্ট প্রোডাক্টস দ্যাট আর থ্রোন আউট, বলছে কিছু নোংরা প্রোডাক্টস যেগুলো কি হয়, ছুঁড়ে ফেলা হয়। এরপর হচ্ছে তিনের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ গিলস। কিসের সাহায্যে বলো তো? ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায়। দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস পিনসার। এরপরে হচ্ছে কাঁকড়া হচ্ছে কি, তার দাঁড়ার সাহায্যে কি করে? পিঞ্চ করে। ঠিক আছে, ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন। গাছপালা কিন্তু গোটা পৃথিবীকে সবুজ বানায়। রুটস ড্রোজ ওয়াটার ফ্রম সয়েল। শিকড় কি করে? মাটি থেকে কিন্তু জল নেয়। এরপরে হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট টেন্স। দেখো, লিভ, লিভড, স্টে, স্টেইড, ফিল, FEEL, ফিল্ড, মকড, মকড, ইডি হয়ে গেছে। রিড, রিড। দেখো, রিড, রেড, উচ্চারণ আমরা রেড করবো কিন্তু বানান কি লাগবো? READ। তারপরে হচ্ছে রোট, রোটের প্রেজেন্ট ফর্ম কি হবে? রাইট। এরপরে হচ্ছে 20 ফ্রক্স। এখান থেকে তোমাকে 8টা লাইন তুলে দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, আমি একটু রিড করছি প্লাস বলে দিচ্ছি কোনটা, একটু দেখে নাও। এই যে এইখান থেকে এতটা তোমাদের বুকে রয়েছে 20 ফ্রক, এখান থেকে তোমরা এই এতটা কিন্তু মুখস্থ করে লিখে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো। এরপরে আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান। পিঁপড়ের 6টি পা আছে। অ্যান্ড হি হ্যাজ 6 legs। ঠিক আছে, লেগস। রাম মাঠে ফুটবল খেলছে। রাম ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য গ্রাউন্ড, GROUND। মা একটি বই পড়ছে। মাদার ইজ রিডিং এ বুক। রাম মাছ ধরছে। রাম ইজ ক্যাচিং ফিশ। বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং, RAINING। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কটা নাই তোমার 3 নাম্বারে রয়েছে, লিখতে হবে যে মাই বেস্ট ফ্রেন্ড, এখানে কথাটা লিখে নেবে। মাই বেস্ট ফ্রেন্ড ইজ রিমি। সি ইজ 9 years old, তার 9 বছর বয়স। সি রিড ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। এভরিডে সি কামস মাই হোম টু প্লে উইথ মি। প্রত্যেক দিন সে আমার বাড়িতে আসে আমার সঙ্গে খেলার জন্য। আই লাভ হার ভেরি মাচ, আমি তাকে খুব ভালোবাসি। এরপর মডেল 2 রয়েছে, দেখে না, ট্রু ফলস। প্রথমে রয়েছে দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, এটা হয়ে যাবে ফলস। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, দ্য ট্রু। দ্য টাইগার ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, দ্য ফলস, লায়ন হয়ে যাবে। দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ সামার ডে, দ্য ট্রু। গ্রীষ্মের সময় সে নাচ গান করছিল, লাফালাফি করছিল। মস্কিটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, এটাও ট্রু। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, এটাও ট্রু। এরপরে হচ্ছে কিছু অ্যানিমালস তার রয়েছে, বার্ডস তার রয়েছে, তার সাউন্ড তোমাকে বলতে হবে। লায়ন কি হয়ে যাবে? রোডস। ফক্স হয়ে যাবে হাউল, HOUL। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে স্নেক্স, HISS। এরপর রয়েছে আউলস। আউলস কি হয়ে যাবে? আউলস হয়ে যাবে হুপ,
ঠিক আছে। তারপরে হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট হয়ে যাবে কি ট্রাম্পেট, ঠিক আছে। তারপরে লাস্ট কি রয়েছে প্যারটস, প্যারটস হয়ে যাবে কি, প্যারটস হয়ে যাবে তোমার স্কুইক, SQUEA কি, এটা দেখো এটা ডাব্লু দেবে, HOWL হবে, ঠিক আছে, হাউল। এরপর হচ্ছে মেল ফিমেল, স্ট্যাগ পুরুষ হরিণ, হিন্ট মহিলা মানে মেয়ে হরিণ আর কি, হরিণী, টাইগার টাইগ্রেস, ফক্স ভিক্সেন, হর্স মেয়ার। এরপরে হচ্ছে তোমাকে ব্যাকেট থেকে এই ভার্বগুলো কিন্তু বুঝতে হবে। রমা পুটস দ্য বক্স আন্ডার দ্য টেবিল, থার্ড পার্সন সিঙ্গুলার সেজন্য পুটস। আই রান ভেরি ফাস্ট, ইউ গিভ দ্য পেন টু মি, সি লাইকস আইসক্রিম। নেক্সট দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ওয়ার ইজ দ্য গরিলা ফ্রম? দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন, BASIN, ঠিক আছে। হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার? গ্রাস হপার ইজ গ্রিন ইন কালার। হুইচ বার্ড ক্যান সি এট নাইট? কোন পাখি রাতে দেখতে পায়? আউল ক্যান সি এট নাইট। হোয়াট আর দ্য সোর্সেস অফ ওয়াটার? রেইন অ্যান্ড স্নো আর দ্য সোর্সেস অফ ওয়াটার। এরপরে আছে পাখি বা কিভাবে জল দূষিত হয়েছে তার সম্পর্কে লিখতে হবে। আমি এখানে কিভাবে জল দূষণ হচ্ছে সেটা লিখেছি, কারণ বার্ড নিয়ে নিচে রয়েছে 3 নম্বর মডেল। ওয়াটার ইজ পলিউটেড হোয়েন পিপুল থ্রো গার্বেজ ইনটু ওয়াটার, যখন হচ্ছে মানুষজন জলে গার্বেজ ফেলিয়ে দেয় তখন কিন্তু জল নষ্ট হয়। কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ ক্যান অলসো কজ ওয়াটার পলিউশন, আর ফ্যাক্টরিজ থেকে যে কেমিক্যালসগুলো আসে সেগুলোও কি জল দূষণের কারণ। ইট ক্যান হ্যাপেন হোয়েন উই ইউজ ওয়াটার ফর ওয়াশেস আর ক্লোথস, ঠিক আছে। এবার কি বলেছে, এটা ঘটে মিনস ওয়াটার পলিউশন ঘটে যখন আমরা আমাদের পোশাকগুলিকেও জল দিয়ে কিন্তু ধুই। মেন কজেস অফ ওয়াটার পলিউশন ইন টাউন ইজ সিওয়েজ, প্রধান কারণ শহরের জল দূষণের প্রধান কারণ হচ্ছে ওই নর্দমায় নোংরা জিনিস ফেলানো, ঠিক আছে, ড্রেন পথে যাকে বলে। এরপর দেখো রয়েছে বিম্ব, ওকে 3 নম্বর মডেলটা দেখো কি রয়েছে। দ্য গ্রাসহপার ওয়াজ বিজি প্লেয়িং মিউজিক। ইন উইন্টার উই ইউজ থিক ব্ল্যাঙ্কেট, আমরা একটা ব্ল্যাঙ্কেট ইউজ করি। দ্য হাউসফুল ইজ আ হার্মফুল ইনসেক্ট, ক্ষতিকারক পতঙ্গ কি হচ্ছে গৃহ মাছি। হানিবি হ্যাজ শার্প স্টিং, যে সুর যে হয় তীক্ষ্ণ। দ্য পিকক ওয়াজ বিউটিফুল, ময়ূর সুন্দর। এরপর এলোমেলো রয়েছে, তোমাকে সাজিয়ে লিখতে হবে। দেখো প্রথমটা হবে সোয়াপ, ওয়াস্প, WASP, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে পিকক PEACOCK, পন্ড POND, বাটল BOTTLE, বাটারফ্লাই BUTTERFLY। তারপর কলাম AB, এখানে দেখো বার্ডস নিয়ে কিন্তু রয়েছে, ম্যাচ করে তোমাকে সেন্টেন্স বানাতে হবে। বার্ডস সিং সুইট নোটস, বার্ডস লে এগস, বার্ডস ইট সিডস অফ আ ট্রি, গাছে যে বীজ হয় সেগুলো খায়। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, সেগুলো খেয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। বার্ডস ক্যারি হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, বার্ডস হচ্ছে ক্ষতিকারক পোকামাকড়গুলোকে ধরে নিয়ে যায় এবং ফসলকে বাঁচায়। কলাম A উইথ কলাম B, কলাম এতে কি বলেছে ট্রি, ট্রি হয়ে যাবে কি রেইন, ফ্যাক্টরি হয়ে যাবে কেমিক্যালস, স্নো হয়ে যাবে কি মাউন্টেন, গার্বেজ হয়ে যাবে পলিউশন। রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ এনি টু অফ দ্য ফলোইংস। কোল্ড হট, ওয়াইজ ফুল, টেক গিভ। কোল্ড ঠান্ডা, হট মানে গরম, ওয়াইজ মানে বিজ্ঞ, ফুল মানে বোকা, টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া। ওকে বাই।